আজকে বিকেলের আকাশটা দেখতে এত সুন্দর লাগছিল যে আমি বসে বসে শুধু আকাশটার দিকেই তাকিয়েছিলাম, কোনো কাজ বাজ কিছু না করে শুধু আকাশই দেখে যাচ্ছিলাম। যা, বাই দ্য ওয়ে, তোমাদেরকে তো ইন্ট্রো দিতেই ভুলে গেলাম। হ্যালো এভরিওয়ান। তো আজকে বানাচ্ছি আমি চিলি চিকেন। তো তোমরা সবাই চিলি চিকেন খেয়েছো আর মোটামুটি সবাই বানাতে পারো, মোটামুটি কি সবাই পারো, আমি কি থোড়ি একাই বানাতে পারি। তো তাড়াতাড়ি করে বানাতে গেছিলাম কারণ আমার মেয়ে চিকেন পকোড়া খেতে ভীষণ ভালোবাসে, ও তো একদম চিকেন পকোড়া খেতে খুবই পছন্দ করে। তো ওই জন্য যেই শুনেছে যে চিকেন পকোড়া বানাবো বা চিলি চিকেন বানাবো, ও তো একদম খুব এক্সাইটেড হয়ে গেছে খাওয়ার জন্য। তো আমি ভাবলাম যে চলো তাড়াতাড়ি করে ওটা বানিয়ে নিই। তো ওই জন্য চিকেনটাকে আগে মেখে রেখে দিলাম। দেন আদা রসুন কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব কেটে কেটে নিয়েছিলাম। তারপরে দেন তেলের মধ্যে আদা রসুন কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আর তারপর ক্যাপসিকাম দিয়ে ওটাকে ভাজতে রেখে দিলাম, যে ওটা আস্তে আস্তে করে ভাজা হোক। আমি এদিকে ওর যে গ্রেভিটা বানাবো তার জন্য মশলাটা রেডি করে নিচ্ছিলাম। তো রেডি করতে দাঁড়িয়েছি, ততক্ষণ আমার মেয়ে চলে এসেছে, মা হলো মা হলো মা হলো। তো তখন অবধি আমার হয়নি। তো ওকে বলছি যে তুই দাঁড়া, আমি তোকে দেবো, কিন্তু ও তো সেই পেছনে পড়েই আছে। তুমি তাড়াতাড়ি বানাও, তুমি তাড়াতাড়ি বানাও। তারপরে ভাবলাম যে না, বানিয়ে দিই, নাহলে যতক্ষণ না বানাবো ততক্ষণ আমার মাথা খাবে। তো তারপরে তাড়াতাড়ি করে বানাতে গেলাম। তো চিকেন পকোড়াগুলো ভাজা যখন হয়ে গেল, তারপরে মেয়েকে বললাম যে ঠিক আছে তুই এবার বস, তোকে দিচ্ছি। তারপর নিয়ে গেছি, দেখি পড়ছে গিয়ে। তো ও তো খুব একদম দেখেই ভাবছে কতক্ষণে খাবো, তো গরম একদম গরম গরমই মুখে দিয়ে দিয়েছে, কিন্তু তাও বললো যে খুব টেস্টি হয়েছে। দেন দেখলাম যে চিলি চিকেনটাও মোটামুটি রেডি হয়ে গেছে। তারপরে আমরা সবাই মিলে খেতে বসে গেলাম, শুধু আমি একা না, আমার বাড়িতে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে বাসন কোসনগুলো মেজে নিতে গেলাম। ওগুলোকে তাড়াতাড়ি করে মেজে নিচ্ছিলাম, কারণ পরের দিন মেয়ের স্কুল আছে, তাড়াতাড়ি শুতেও হবে, বেশি লেট করলে চলবে না। তোমাদেরকে তো আগেই বললাম যে আমি আজকে এমনিই খুব লেট করে ফেলেছি। তো সব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছিলাম, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে, সকালে মেয়ের স্কুল সকাল সেই 6টার মধ্যে উঠতে হবে। তো সব কাজকর্ম সেরে নিয়ে এবার ভাবলাম যে না, ঘুমাতে যেতে হবে। দেন মেয়েকে বললাম ওর ঠামের কাছে গিয়ে ঘুমিয়ে পড়তে। চলো আজকের মতন এখানেই শেষ, টাটা, গুড নাইট, বাই।